বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে। বৃদ্ধি পাচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, সৃষ্টি হচ্ছে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ। ২০২২ সালে জাতিসংঘের তথ্য মতে দুর্যোগ আক্রান্ত প্রথম ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। শুধু ২০২২ সালে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ১৫ লক্ষের অধিক মানুষ হয়েছেন বাস্তুচ্যুত। দুর্যোগ আক্রান্ত জেলার মধ্যে দক্ষিণাঞ্চলের জেলা খুলনা অন্যতম। লবণাক্ততা বৃদ্ধি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এই অঞ্চলের মানুষেরা যেমন হারাচ্ছেন তাদের কর্মসংস্থান, তেমনি এখানকার মহিলাদের প্রজনন ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। খুলনা রিজিয়নে আমাদের ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা অনেক মারাত্মক। সয়েল স্যালিনিটি আছে এবং একই সাথে স্টর্ম সার্জ, জলোচ্ছ্বাসের আছে এবং স্যালিনিটির কারণে আমাদের এগ্রিকালচার লস হচ্ছে। দক্ষিণ অঞ্চলের কথা আপনি যেটা বলেছেন, খুলনা, সাতক্ষীরা, এই অঞ্চলের বেশিরভাগ মানুষই তাদের কর্মসংস্থান হারাচ্ছে শুধুমাত্র এই জলবায়ু পরিবর্তনের কারণে। এবং আরেকটি বিষয় যেটা না বললে নয়, নারী ও শিশুদের। আপনারা জানেন যে নারীদের যে সাধারণ যে প্রজনন ক্ষমতা, এটা দিন দিন হারাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে, এবং লবণাক্ততা এটা বড় দায়ী এ ব্যাপারে। পরিকল্পিত নগর ব্যবস্থা ও শহরে পরিবেশ বান্ধব শিল্প কারখানা তৈরি করে কর্মসংস্থান বৃদ্ধি করলে এই সকল দুর্যোগ থেকে রেহাই পাওয়া যাবে বলে মনে করেন এই বিশেষজ্ঞরা। আমরা তো ঢাকা, চিটাগাংকে দেখে শিক্ষা নিয়েছি, তো খুলনার যে এরপরে যে নগরায়নটা হবে সেটা যেন আরও বেশি নেচার বেসড হয় এবং প্ল্যান্ড ওয়েতে হয়, যেখানে আমরা আরও আরবান গ্রিনিংটা দেখতে পাই এবং ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্টটা কমে। সো এইটা আমাদের আসলে এখন দরকার, যে ফিউচার ডেভেলপমেন্টটা হবে প্ল্যান্ড ওয়েতে, যেটা খুলনার ক্ষেত্রে হয়তো এখনও সম্ভব। আমরা ঢাকা দেখে শিখেছি যে ঢাকার অবস্থা কী, সেটা যেন খুলনাতে আমরা পরবর্তীতে না। ইকোনমিক কিছু অ্যাক্টিভিটি, সার্ভিস বেস ইন্ডাস্ট্রি, কিছু ইন্ডাস্ট্রি নিয়ে আসা, যাতে আমরা এই এলাকাতে কিছু এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি, যার ফলে তখন যে ইম্প্যাক্টটা হবে, এই যে ইনকাম বাড়ার ফলে, তখন আমরা কিন্তু যে আমাদের যে ক্লাইমেট রিলেটেড যেসব মাইগ্রেশন হচ্ছে সেটাকে আমরা কিন্তু থামাতে পারবো। তবে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাডামস, যারা বাংলাদেশের নিম্ন সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করেন, তারা বলছেন প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয় সেটি কাটিয়ে উঠতে গেলে বিভিন্ন উন্নত দেশের সাহায্যের বিকল্প নেই। বাংলাদেশ তো জলবায়ু বিষয়ক 10টা ভালনারেবল কান্ট্রির ভিতরে আমরা 6, সুতরাং এখানে ফান্ড যদি বন্ধ হয়ে যায় কিংবা ইন্টারাপশন হয়, তাহলে তো আমরা আরও ক্ষতিগ্রস্ত হব এবং আমাদের সক্ষমতা নেই যে এই ক্লাইমেট চেঞ্জের মোকাবেলা করা। এখানে অবশ্যই উন্নত দেশ তাদেরই এই দায়িত্ব পালন করতে হবে এবং ফান্ডের বিষয়ে তাদেরই আন্তরিক হতে হবে। শাফিত হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.